আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে টিফিন রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। দুই থেকে 3টি কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার সমান 3টি লেচি আমি কেটে নিচ্ছি। এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না, নর্মাল রুটির মতো পাতলা হবে। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার ঠিক এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের মুখ কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো আমি ফেলে দেব না। এবার শীটগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে।
খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। নাস্তাটাকে ডিজাইন করার জন্য আমি এরকম একটি কলম নিয়েছি। কলমের পিছনের অংশটা আমি নাস্তার মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর টুথপিক দিয়ে ঠিক এভাবে ডিজাইন করে নেব। এভাবে কলমের পিছনের অংশটা বসিয়ে টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন কলমের পিছনের সাইডটা বসিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কলমের পিছনের অংশটা এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি আর টুথপিক দিয়ে ঠিক এভাবে আমি ডিজাইন করে নেব। এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের বুঝে নিতে হবে। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।